নমস্কার, খবর সময় বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি সেবক মোড়ে। আজ ফের কিছুদিন আগেই রাতের বেলা কিন্তু গাছ ভেঙে পড়েছিল এবং আজ ফের শিলিগুড়ি সেবক মোড়ে কিন্তু এই মুহূর্তে এক বিশাল আকার গাছ কিন্তু উপড়ে পড়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল কর্মীরা। তারা গাছটিকে কেটে সরানোর চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং কি কারণে গাছটি পড়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে গাছের ঠিক পাশে এই যে আন্ডারগ্রাউন্ড কেবেলিং বা আন্ডারগ্রাউন্ড গ্যাসের যে কাজ হচ্ছে সেই জন্য কিন্তু গর্ত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে এবং গাছের ঠিক পাশে সেই কারণেই হয়তো গাছটি কমজোর হয়ে গিয়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে এবং সেবক মোড়ে গাছ ভেঙে পড়ায় বিশাল যানজট। এই মুহূর্তে শিলিগুড়ি সেবক মোড় থেকে শুরু করে ভেনাস মোড় পর্যন্ত এক বিশাল আকার গাছ কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছে শিলিগুড়ি সেবক মোড়ে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে। শিলিগুড়ি সেবক মোড়ে কিছুদিন আগেই রাতের বেলা গাড়ির ধাক্কায় একটি গাছ ভেঙে পড়েছিল এবং আজ ফের একটি গাছ ভেঙে পড়েছে এবং এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে। এবং এই মুহূর্তে কিন্তু গাছটিকে মেশিন দিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ চালাচ্ছে দমকল বিভাগের আধিকারিকেরা। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। চাচা, कैसे गिरा ये पेड़? এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি সেবক মোড়ে ফের এক বিশাল আকার গাছ কিন্তু ভেঙে পড়েছে এবং প্রত্যক্ষদর্শীরা অনেকেই ক্যামেরার সামনে কিছু না বললেও অনেকেই কিন্তু মনে করছেন এই যে বিশাল আকার গর্ত করা হয়েছিল আন্ডারগ্রাউন্ড কেবেলিং বা গ্যাসের যে লাইন যাচ্ছে তার জন্য কিন্তু এই গর্ত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে এবং সেই কারণে হয়তো গাছটি আজ ভেঙে পড়েছে এমনটা কিন্তু মনে করছেন অনেকেই। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে। শিলিগুড়ি সেবক মোড়ে এবং গাছ কাটা শুরু করতেই কিন্তু এই যে পোলটি রয়েছে সেই পোল হঠাৎ একদিকে খানিকটা হেলে পড়েছে এবং সেই ঘটনা ঘিরেও কিন্তু চাঞ্চল্য রয়েছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে। আমার কিন্তু বের করে আমি এটা ধরছি। भैया अर्जुन पटाले रूट में पार हो गए तो जो पार में अपने लोग उन पकड़ा
এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে। শিলিগুড়ি সেবক মোড়ে আজ ফের একটি বিশাল আকার গাছ কিন্তু ভেঙে পড়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট দেখতে পাচ্ছেন আপনারা। মেন হলো পাতা হয়ে গেছে, নতুন পাতা, গাছ ভারী হয়ে গেছে, ওই সাইডটা লোড ছিল গাছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা। শিলিগুড়িতে ফের একবার শিলিগুড়ি সেবক মোড়ে একটি গাছ কিন্তু উপড়ে পড়ল এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছে, যেহেতু সরকারি কাজ হচ্ছে সেই জন্য তারা ক্যামেরার সামনে কেউ কিছু না বললেও ক্যামেরার পেছনে অনেককেই কিন্তু বলতে শোনা যাচ্ছে যে যেহেতু এখানে গর্ত করা হয়েছে, আন্ডারগ্রাউন্ড কেবলিং বা আন্ডারগ্রাউন্ড যে গ্যাসের লাইন যাচ্ছে তার জন্য কিন্তু গোটা শহরে বিভিন্ন জায়গায় এমনভাবে গর্ত করা হচ্ছে এবং যেহেতু ঠিক গাছের পাশে এই গর্তটি করা হয়েছে, অনেকেই কিন্তু মনে করছেন যে গাছটি কিন্তু কমজোর হয়ে গিয়েছে, সেই কারণে গাছটি কমজোর হয়ে আজ ভেঙে পড়ে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেবক মোড় থেকে। আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছিল। একটু বলুন না কি হয়েছিল? মানে অ্যাকচুয়ালি এখানে হয়েছিল যে এক গর্ত করেছিল, আর গাছটা সব ভারীটা ও সেটে ছিল, নতুন গাছের মধ্যে পাতা গেঁথেছে, গাজার পরে ওই পাতাগুলোর লোডটা ওই শিখেছিল, তারপরে ধীরে 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 করে গাছটা, আর তারগুলো যত ছিল তারগুলোর জন্য গাছটা আরও ধীরে ধীরে করে পড়েছে, নাহলে তারগুলো না থাকলে গাছটা আরও স্পিডে পড়ে যেত, অনেক ক্ষয়ক্ষতিও হতো এবং একটা গাড়ির বাঁচাবার থেকে বেঁচে গেছে। ও ভাবছে যে আমি গাছটা পড়ার আগে বের হয়ে যাব, কিন্তু ও অল্পর জন্য বেঁচে গেছে ও। আর অ্যাকচুয়ালি এটা যখন গর্ত খুঁড়ছিল তখন একটা দেখা উচিত ছিল যে এত বড় গাছে নিয়ে গর্ত খোঁড়ার সময় একটা দেখা উচিত ছিল যে গাছটা ওর সাইডে বেশি লোড আছে, তো প্রশাসনের দিক থেকে হোক বা শিলিগুড়ি কর্পোরেশনের দিক থেকে হোক এই জিনিসটা লক্ষ্য করা প্রচুর জরুরি ছিল। আর যখন গাছের গোড়ায় খুঁড়ছিল তখন একটু দেখানোর জন্য অনেক যে যারা জানে জিনিসটা লক্ষ্য করার জন্য খুব উচিত ছিল এই জিনিসটা। হ্যাঁ, আজকে আর বৃষ্টি পড়েছে, মাটিটা নরম হয়ে গেছে, তারপরে গাছের শিকড়গুলোও নেই, মেন যে শিকড় থাকে গাছ থেকে ধরে রাখার সেই শিকড়টাও নেই, সেটা আস্তে আস্তে করে গাছটি ওদিকে পড়ে গেছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে তুলে ধরছি আমরা। এক প্রত্যক্ষদর্শী কিন্তু জানালেন, তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু বললেন গাছটি একেবারে উপরে পড়েনি, খানিকটা সময় লেগেছে গাছটি উপরে পড়তে, যেহেতু প্রচুর কেবলের তার রয়েছে সেই জন্য খানিকটা সময় লেগেছে, এমনটাই কিন্তু বক্তব্য তিনি দিলেন। এবং এই যে গর্ত, এই গর্ত আন্ডারগ্রাউন্ড কেবলিং বা আন্ডারগ্রাউন্ড গ্যাসের সিস্টেমের জন্য যে গর্ত খোঁড়া হচ্ছে সেই গর্ত আজকেই কিন্তু এই গর্ত খোঁড়া হয়েছে এবং আজকেই এই গর্ত খোঁড়ার পর এই বিপত্তি, বড় বিপত্তি কিন্তু ঘটতে পারত যদি সকালবেলা শিলিগুড়ি সেবক মোড় প্রচুর গাড়ি চলাচল করে, যেহেতু গাছটি ধীরে ধীরে কাত হয়ে পড়েছে সেই জন্য পথ চলতি মানুষ অনেকটা দূরেই দাঁড়িয়ে পড়েছে। তবে যদি গাছটি একবারে পড়তো তাহলে কিন্তু সময় না পেত সাধারণ মানুষ, তাহলে কিন্তু বড় আজ বিপত্তি ঘটতে পারত। এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু সকলেই ক্যামেরার সামনে না বললেও তারা সকলেই অনেকেই কিন্তু বলছেন যারা এই কাজগুলির সাথে জড়িত রয়েছে, আন্ডারগ্রাউন্ড কেবলিং বা আন্ডারগ্রাউন্ড কেবলিং থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড গ্যাসের যে সিস্টেমের কাজগুলি চলছে, যারা এই কাজগুলি করছেন কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু বিষয়গুলি নজর দেওয়া উচিত, কারণ গাছের পাশে বড় একটি গর্ত এবং সেই কারণেই আজ গাছটি পড়েছে এমনটাই মনে করছেন যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা। এক প্রত্যক্ষদর্শীর সরাসরি বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। তবে আজকেই কিন্তু এই আন্ডারগ্রাউন্ড কেবলিং বা আন্ডারগ্রাউন্ড গ্যাসের সিস্টেমের জন্য এই গর্তটি কিন্তু আজকেই খোঁড়া হয়েছে বলে যারা এলাকাবাসী রয়েছে তারা দাবি করছেন। এবং তারপরে গর্ত খোঁড়ার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয় এবং তারপরে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি কিন্তু উপড়ে পড়ে। এই বিশাল আকার গাছ
বিশাল আকার গাছ এই মুহূর্তে উপড়ে পড়েছে শিলিগুড়ি সেবক মোড়ে। একদিকে যেখানে বলা হচ্ছে শহর জুড়ে গাছের সংখ্যা ধীরে ধীরে কমছে, গাছ লাগানো প্রয়োজন, সেখানে কিছু মানুষের বেপরোয়ার কারণে শহর জুড়ে কিন্তু গাছ ধ্বংস হচ্ছে। কিছুদিন আগেই শিলিগুড়ি সেবক মোড়ে একটি গাড়ির ধাক্কায় এক বিশাল আকার গাছ উপড়ে পড়ে এবং আজ প্রত্যক্ষদর্শীদের যা বক্তব্য যে এই যে আন্ডারগ্রাউন্ড কেবলিং বা আন্ডারগ্রাউন্ড গ্যাসের জন্য যে গর্ত করা হয়েছে সেই গর্ত করাতে গাছটি কিন্তু কমজোর হয়ে পড়ে এবং সেই জন্যই কিন্তু গাছটি পড়ে গিয়েছে, এমনটা কিন্তু দাবি অনেকেই করছেন। এবং বিশাল যানজট শিলিগুড়ি সেবক মোড় থেকে শুরু করে শিলিগুড়ি ভেনাস মোড় পর্যন্ত বিশাল যানজট সৃষ্টি হয়েছে। যেহেতু রাস্তা বন্ধ রয়েছে, বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। দমকল কর্মীরা যত দ্রুত সম্ভব রাস্তা ফাঁকা করার চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।